দর্শক আমন্ত্রণ সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আবারও 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি। এবার একই সাথে অবরোধ এবং হরতালের ডাক দিয়েছে বিএনপি, যার মধ্যে আর একদিন হরতাল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নতুন করে এই 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি সরকার পতনের এক দফা দাবি সহ বেশ অনেকদিন ধরেই লাগাতার আন্দোলন এবং কর্মসূচি পালন করে আসছে, যার মধ্যে এবার 8ম দফায় তারা নতুন কর্মসূচি ঘোষণা করলো। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সোমবার অর্থাৎ আজকে বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে, আর বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পালিত হবে হরতাল। আজকে বিএনপির 7ম দফায় টানা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি চলছে, যে কর্মসূচি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভোর পর্যন্ত চলবে। এরপরে একদিন বিরতি দিয়ে অর্থাৎ মঙ্গলবার বিরতি দিয়ে বিএনপি নতুন করে আবারও অবরোধের ডাক দিয়েছে বুধবার। বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল পালন করবে দলটি। গত 24 ঘন্টায় সারা দেশে বিএনপির 385 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরো বলেছেন, এই সময়ের মধ্যে বিএনপি নেতাকর্মীদের নামে 15টি। বিএনপি জামায়াত ও সমমনা দলগুলোর 7ম দফায় ডাকা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি এখনো চলছে, যে কর্মসূচি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত চলবে। বুধবার সকাল 6টায় শুরু হওয়া এই ভোর 6টা পর্যন্ত এর মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বরাবরের মতোই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে এবার হরতাল এবং অবরোধ 2টি কর্মসূচি পরপর পালন করবে বিএনপি। প্রথমে একদিন অবরোধ অর্থাৎ আগামীকালকে মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার অবরোধ এবং বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি। যে কর্মসূচিতে এখন পর্যন্ত সিলেট সহ পুরো দেশ জুড়ে খুব একটা শক্তপোক্ত অবস্থানে যেতে পারেনি বিএনপি, তবে কালকে তাদের যে 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে 7ম দফায়, সেই অবরোধ কর্মসূচিতে কালকে তারা সারা দিনব্যাপী বিএনপির খুব একটা আমরা সিলেটে সড়ক থাকতে না দেখলেও সন্ধ্যার পরে কিন্তু একটি মশাল মিছিল থেকে সিলেটে বেশ উত্তেজনা ছড়িয়েছে বিএনপি নেতা কর্মীরা মশাল মিছিলের এক পর্যায়ে ভাঙচুর করেন, গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেন এবং অগ্নিসংযোগ করেন। এমনকি তাদের অগ্নিসংযোগের ঘটনা থেকে অ্যাম্বুলেন্স এবং সিএনজিও রেহাই পায়নি। তারা একযোগে এখানে বিক্ষোভ এবং মশাল মিছিল পরবর্তীতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি সিলেট পুলিশ তারা সকালেই অভিযান চালিয়ে বিএনপি নেতা কর্মীদের ধরার চেষ্টা করেছেন তারা। এছাড়া সারা দেশ জুড়ে 7ম দফায় বিএনপির টানা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে, যে কর্মসূচিতে আজকে সিলেটে সারাদিন খুব একটা প্রভাব পড়তে আমরা দেখিনি। তবে অন্যান্য দিনের থেকে যানবাহনের চাপ কিছুটা রাস্তায় কম ছিল, বিশেষ করে দূরপাল্লার যানবাহন চলাচল করেছে, তবে ছেড়ে গিয়েছে। এবং আন্তঃজেলা বাসের খবরাখবর যদি আমি বলি, প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে চলেছে। এছাড়াও রাস্তায় কিন্তু ব্যক্তিগত যানবাহন, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল এইগুলোর সংখ্যা অন্যান্য দিনের মতোই ছিল। পাশাপাশি আমরা দেখেছি প্রথম দিকে হরতাল বা অবরোধ মানার যে প্রবণতাটা মানুষের মধ্যে ছিল, সেটা আস্তে আস্তে কমে এসেছে। মানুষজন প্রথমে আতঙ্কে ছিলেন এবং হরতাল বা অবরোধ কর্মসূচি যেমন ভাবে মানতেন, এখন কিন্তু আর আগের মতো মানুষজন হরতাল বা অবরোধে ঘরে বসে থাকছেন না, তারা তাদের বাইরে বেরিয়ে আসছেন অনেকটাই সংখ্যা। মাঝে মধ্যেই যেমন দেখছি যে রাস্তায় সংঘবদ্ধ বা সংগঠিত হয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছেন, পিকেটিং করছেন। এই একটা ভয় থেকে কিন্তু মানুষজন রাস্তায় বের হলেও আতঙ্কিত থাকছেন, অনেকটাই শঙ্কা নিয়ে চলাফেরা করছেন।
তবে আগের মতো হরতাল আর অবরোধের আমেজ কিন্তু নেই। নতুন করে বিএনপি যে 48 ঘন্টা অর্থাৎ তার প্রথম 24 ঘন্টা অবরোধ এবং পরবর্তী 24 ঘন্টা হরতালের ডাক দিয়েছে, সেই কর্মসূচিতে তারা কতটুকু সফল হন এটা দেখার পালা। অন্যদিকে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনকে অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি সাজ রব বিরাজ করছে। তারা তাদের কর্মসূচি একের পর এক নতুন কর্মসূচি দিচ্ছেন এবং নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন। যেমনটা আমরা দেখেছি গতকালকে আওয়ামী লীগ 300টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছেন এবং আওয়ামী লীগ পুরো দল অর্থাৎ যে সকল আসনে প্রার্থী নির্বাচন করা হয়েছে অর্থাৎ 300টি আসনে, সেই আসনের প্রার্থীদের মনোনয়ন পাওয়ার পরই কিন্তু সবার মধ্যে একটি আনন্দ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। অপরদিকে বিএনপি তাদের এক দফা দাবিতে এখনো অনড় আছেন। তারা বলছেন যে দ্বাদশ জাতীয় সংশোধন করবেন না, আর এই এক দফা দাবি অর্থাৎ সরকার পতনের এক দফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষিত হয়েছে সেই তফসিলকে বাতিল করার দাবি। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্যান্য যেসব নেতা কর্মীরা কারাগারে রয়েছেন তাদের প্রত্যেকের নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি নতুন করে আবারও 2 দিনের কর্মসূচি ঘোষণা করলো, যে কর্মসূচির মধ্যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার সারাদিন তারা অবরোধ কর্মসূচি পালন করবে এবং বৃহস্পতিবার পালন করবে সকাল সন্ধ্যা হরতাল। দর্শক, বিএনপির নতুন কর্মসূচি নিয়ে আমার কাছে সিলেট থেকে এই ছিল সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।